আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। অনিয়ম দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত। পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বঙ্গোপসাগরে মিলল রহস্যময় বস্তু, মিসাইল মনে করে পুলিশকে ফোন। সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। হান্নান মাসুদের জন্য ফেরি ছাড়তে দেরি, যাত্রীদের ভোগান্তি। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। জামায়াত হাদিয়ার আড়ালে চাঁদাবাজি করে, রিজভী। মৌলভীবাজার সাবেক এমপি আব্দুল মতিন মারা গেছেন। 3 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। নতুন করে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অনিয়ম দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্ত করা হয়েছে। সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সই করা এক দপ্তর আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, গোলাম কিবরিয়া ডিএসসিসির অঞ্চল 7 এর নির্বাহী প্রকৌশলী এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে ডিএসসিসির বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগগুলোর মধ্যে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয় রয়েছে। আদেশে আরো বলা হয়, অভিযোগগুলোর বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে দায়িত্বে বহাল রাখা সমীচীন নয় বলে বিবেচিত হয়েছে। এই কারণে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন দীপেন দেওয়ান। পদত্যাগপত্রে তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ে নিয়মিত কাজের দায়িত্ব পালনে নানা সমস্যা তৈরি হচ্ছিল। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে তিনি পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। 63 বছর বয়সী দীপেন দেওয়ান ত্রয়োদশ সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন। নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। প্রথমবার সংসদ সদস্য হয়ে মন্ত্রী হন দীপেন দেওয়ান। তার বাবা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতীয় বিষয়ক উপদেষ্টা ছিলেন। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বরগুনার পাথরঘাটার জেলেদের জালে একটি অস্বাভাবিক লাল রঙের ড্রোন সদৃশ বস্তু আটকা পড়েছে। বস্তুটি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বস্তুটিকে মিসাইল মনে করে আতঙ্কের কথা জানিয়েছেন অনেকেই। সবশেষ খবর পেয়ে জেলেদের কাছ থেকে সেটি উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার মোবাইল ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সোহান। এর আগে গত রোববার বিকেল 4টার দিকে গভীর সমুদ্রে মাছ শিকারের সময় সেটি জেলেদের জালে ধরা পড়ে। স্থানীয় জেলে মিরাজ হোসেন জানান, পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট এলাকায় একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগর সংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় জাল তুলছিল। এ সময় বিমানের আকৃতির একটি রহস্যময় বস্তু জালে আটকা পড়ে। বস্তুটির সঙ্গে ডানা ও পাখার মতো অংশ ছিল। জালে পেঁচিয়ে যাওয়ায় সেটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে নদীতে পড়ে যায়। জালে আটকানো বস্তুটি মিসাইল মনে করে ভয় পেয়েছিলাম। তীরে ফিরে পুলিশকে কল দিয়েছি। এদিকে জরুরি সেবা নাম্বার 999-এ ফোন পেয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। হাসপাতালে 8 মাস চিকিৎসাধীন থাকার পর সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। সোমবার বিকেল 4টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তোফায়েলের জামাতা ডাক্তার তহিদুজ্জামান তুহিন এই তথ্য নিশ্চিত করেন। তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান, বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত। সেখান থেকে স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে মরদেহ। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে ভোলা সার্কিট হাউস ময়দানে জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হবে সাবেক এই মন্ত্রীকে। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তোফায়েল আহমেদ।
নোয়াখালীর হাতিয়ায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের জন্য নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় 2 ঘন্টা পর ফেরি ছাড়ার অভিযোগ উঠেছে। রোববার 31 মে রাতে হাতিয়ার নলচিয়া ঘাটে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রোববার বিকেল 4:15টায় হরণ ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে এসে বিকেল 5:45 হাতিয়ার নলচিয়া ঘাটে পৌঁছায় ফেরি মহানন্দা। নিয়ম অনুযায়ী ফেরিতে যাত্রী, যানবাহন ও পণ্য ওঠানামায় সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে। সেই হিসেবে সন্ধ্যা 7টার দিকে ফেরিটি পুনরায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ঘাটে পৌঁছে ফেরিটি খালি করার পর সেটিতে বুকিং নেওয়া যানবাহন উঠতে দেয়া হচ্ছিল না। দীর্ঘ সময় ধরে না ছাড়ার কারণে ফেরিতে থাকা মানুষ ভোগান্তিতে পড়েন। বিশেষ করে ভ্যাপসা গরমের কারণে নারী ও শিশুদের ভোগান্তিতে পড়তে হয়। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমকে তার পদ থেকে সরানো হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। সোমবার দুপুরে এ তথ্য জানান তিনি। এর আগে এদিন সকালে খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গ্রাহকরা। রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধন ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। ব্যাংকটিতে সমবায় নিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের যোগদানের কথা ছিল। এদিন সকাল থেকে নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সচেতন গ্রাহক ফোরাম ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন শুরু করেন। জামায়াতে ইসলামীতে অনেক গুপ্ত চাঁদাবাজ আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আপনারা চাঁদাবাজির ক্ষেত্রে হাদিয়া বা ইয়ানাতের মতো আরবি শব্দ ব্যবহার করে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বহু জায়গায় ধমক ও থ্রেট দিয়ে এই হাদিয়াবাজি, ইয়ানাতবাজি আপনারা কম করছেন না। রোববার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে জিয়া শীর্ষক এই সভার আয়োজন করা হয়। জামায়াত নেতাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটা আরবি শব্দ ব্যবহার করেন। চাঁদাবাজির ক্ষেত্রে চাঁদাবাজি না বলে আপনারা সেটাকে হাদিয়াবাজি করেন, ইয়ানাতবাজি করেন, আরবি শব্দ দিয়ে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করেন। এই হাদিয়াবাজি, ইয়ানাতবাজি আপনারা কম করেন না, বরং বহু জায়গায় প্রমাণ আছে। মৌলভীবাজার 2 আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন আর নেই। সোমবার দুপুর 12টার দিকে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তিনি স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে কুলাউড়া সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় সরকার ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন। পরে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। রাজনৈতিক জীবনে তিনি কুলাউড়া উপজেলা পরিষদের 2 বারের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশের 3 জেলায় 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরকে সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। সোমবার দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সংস্থাটি আরও জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
মধ্যপ্রাচ্যের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সফল ড্রোন ও ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে বলে দাবি করেছেন ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। সোমবার ভোরে এই হামলা চালানো হয় বলে বাহিনীর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। তবে হামলার শিকার হওয়া সেই মার্কিন ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের ঠিক কোন দেশে অবস্থিত, নিরাপত্তাজনিত কারণে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে হামলার শিকার হওয়া সেই মার্কিন ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের ঠিক কোন দেশে অবস্থিত, নিরাপত্তাজনিত কারণে সেই বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি আইআরজিসি। আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এর আগে ইরানের দক্ষিণ হরমুজগান প্রদেশের শিরিক দ্বীপে অবস্থিত তাদের একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ার মার্কিন বিমান হামলার শিকার হয়েছিল। মার্কিন বাহিনী ঠিক যে ঘাঁটিটি থেকে ইরানের ভূখণ্ডে ওই হামলা চালিয়েছিল, পাল্টা প্রতিরোধ হিসেবে ঠিক সেই ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের এরোস্পেস ফোর্স মার্কিন ঘাঁটিটিকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করে গুঁড়িয়ে দিয়েছে এবং পূর্ব নির্ধারিত সব টার্গেটে সফলভাবে আঘাত আনা হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। আল্লাহ হাফেজ।